আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি আমাদের উত্তরাঞ্চল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নে। আজকে চলে আসছি আবরার অরেঞ্জ গার্ডেনে। এই গার্ডেনটির স্বত্বাধিকারী একজন পুলিশ কর্মকর্তা। তার কৃষির প্রতি অনুরাগ এবং ভালোবাসা দেখে আমি অবাক হয়ে গেছি। একজন পুলিশ কর্মকর্তা হয়েও কৃষির প্রতি যে তার ভালোবাসা, তার দৃষ্টান্ত স্থাপন করছেন এই কমলা চাষ করে। আমার পেছনে সামনে যে পাশে আপনি তাকাবেন না কেন, মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফলন হয়েছে। এই কমলাটি আমাদের দেশে কয়েক বছর যাবত চাষ হচ্ছে। এটি নিয়ে অনেকেরই দ্বিমত ছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে এই কমলা আমাদের দেশে সফলতার সাথে চাষ হচ্ছে এবং সুমিষ্ট হয়েছে। বিশেষ করে এই বাগানে এসে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কাজ করতে এসে অনেক ফল খেয়েছি, অনেকে আসছে। প্রত্যেকটি ফলে খুবই রসালো এবং সুস্বাদু। আমরা অনেক বাগানে গিয়েছি, এই চাইনিজ কমলা বা ম্যান্ডারিন কমলা আমরা যেটাই বলি না কেন, এটি অনেক টক হচ্ছে, যার কারণে অনেকেই বাগান কেটে ফেলতেছে। কিন্তু এই উত্তরাঞ্চলের দেবীগঞ্জে যে বাগানটি গড়ে উঠেছে, এখানকার ফল খুবই সুমিষ্ট, যার কারণে এলাকার মানুষরা যেমন এই ফল চাষে আগ্রহী হচ্ছে, পাশাপাশি ছড়িয়ে যাচ্ছে এই ফলটি পঞ্চগড় এলাকা সহ আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখানেই। তো আমরা আজকে অনুরাগী কৃষি উদ্যোক্তা একজন পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে কথা বলবো। তার এই বাগানের গল্প জানবো, কিভাবে এগ্রিকালচার সেক্টরে তিনি উদ্যোক্তা হয়ে উঠলেন, কেন এই ধরনের চাইনিজ বা ম্যান্ডারিন কমলা চাষে আসা, কতটুকু বাগান গড়ে তুলছেন, এবছরে এই ফলন থেকে কি পরিমাণ তিনি আর্থিকভাবে লাভবান হবেন, এই বাগানে কি পরিমাণ ফল পাওয়া যায়, এই ফল কোথায় যাচ্ছে, কারা খাচ্ছে, সব বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। আমার মনে হয় আজকের এই ভিডিও দেখে অনেক কৃষি উদ্যোক্তারাই এই ধরনের কমলা চাষে আগ্রহী হয়ে উঠবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মোস্তাফিজ ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি আপনাদের দোয়ায়। আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। স্টুডেন্টদের নিয়ে কি করা হচ্ছে? এখানে আসলে আমাদের এরা সবাই কমলমতি স্টুডেন্ট। আমাদের পার্শ্ববর্তী একটা বসুনিয়া মডেল উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, যে আমাদের স্কুলের প্রিন্সিপাল সাহেব আছেন, ওনার স্যারেরা ওনাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসছেন। এরা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে। এই অঞ্চলে তো আসলে এইভাবে কমলা বাগান একটু দুর্লভ, তো ওনারা আসছেন যে বাচ্চাদেরকে একটু কমলা বাগান সরেজমিনে দেখাবে। এবং আমি যেহেতু একটু বাড়িতে আছি, এই জন্য ওনারা আসছে যে একটু কথা বলবে, একটু বাগান সম্পর্কে ধারণা নেবে আর কি। কমলা কি জাতীয় উদ্ভিদ? সাইট্রাস জাতীয় উদ্ভিদ না? এই ধরনের কোমলবতী বাচ্চাদেরকে যে ধারণাটা দিলেন আজকে, মনে করি যে এটাও একটি তাদের ক্লাসের একটা অংশ হবে। তো এতে করে আপনার কাছে কি মনে হয়? এরা কিন্তু আমাদের আগামী দিনের কর্ণধার। এরাই ভবিষ্যতে বাংলাদেশটাকে এরাই নেতৃত্ব দেবে। এরাই দেখা গেল যে হয়তো আমার মতো পুলিশ অফিসার হবে, তারপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাই দেশের চালক হবে। এরাই, এদেরকে জানাতে হবে, এদেরকে শেখাতে হবে। এরা যারা কোমলমতি স্টুডেন্ট আছে, এরা যদি আজকে শেখে, আমি ওদেরকে শেখালাম কমলা জাতীয় উদ্ভিদ আমরা কিভাবে গ্রাফটিং কলম করি। ওরা যদি আজকে শিখে, যদি নিজে থেকে কলম করার মাধ্যমে একটা কমলা গাছ রোপণ করতে পারে, তাহলে কিন্তু তার নিজের পরিবারের চাহিদাটা পূর্ণ হবে। এভাবেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মানে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ আরো উন্নতির দিকে যাবে। স্যার, এখানে এসে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভালো লাগলো। আমি প্রতি বছরই আসি। এই বছর আমি আসছি একটু ব্যতিক্রমভাবে আমার স্টুডেন্টদেরকে নিয়ে। এদেরকে মূলত নিয়ে আসছি আজকে বাস্তবতায় যে আমাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে কমলা চাষ সম্বন্ধে জানার জন্য, এবং এটা আমাদের কি কি কাজে লাগবে আর আমরা কেমন করে এই চাষটাকে বৃদ্ধি করাতে পারবো। আমি ফুললি আশা করি যে এদেরকে যদি এটা জানানো যায়, এই উদ্যোগগুলোকে জানানো যায়, যারা নিজে অনেক কিছু করতে পারবে। যে পরিমাণে কমলা আছে, যদি একটা গাছ রোপণ বাড়িতে করতে পারি আমরা, আমার মনে হয় শুধু আমার ফ্যামিলি না, আমি আমার আত্মীয় স্বজনদেরকেও দিয়ে কভার করতে পারবো। শীতকালীন এটা সবচেয়ে ভালো একটা আমাদের ভিটামিন সি জাতীয় খাবারগুলো দরকার, সবচেয়ে ভালো কিন্তু এটা। আমার নাম হচ্ছে সামাদ হাসান মিলান। আমি দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে এসেছি। এসে খুব ভালো লাগলো কমলার বাগানে। শ্রদ্ধেয় বড় ভাই মোস্তাফিজ ঋতু ভাই এই যে এত সুন্দর একটি মনোরম বাগান করেছে, এটা দেখে মনোমুগ্ধ হয়েছি। পাশাপাশি এই বাগান থেকে আমি কিছু শিখতে এসেছি। অনেক স্টুডেন্টও এসেছে, তাদের সঙ্গেও আমার অনেক কিছু জানা হয়ে গেল। বা আবার বাগান ঘুরে দেখলাম, সাথে আপনাদের সান্নিধ্য পেলাম। অনেক সুস্বাদু এবং দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো। আমি আশা রাখি যে সবাই এই কমলা চাষাবাদ করবে। তোমরা তো অনেকেই কমলা খেয়েছো, তাই না? সবাই খেয়েছো? জি। কেমন লাগছে? অনেক মজা। আজকে এখানে এসে এই কমলা খেয়ে আমি অবাক হয়ে গেছি। এত টেস্টি, এত সুস্বাদু। আমার মনে হয় যে বাইরের দেশে যে চায়না কমলা আমরা খেয়ে থাকি, তার থেকে এটা সুস্বাদু হবে। স্টুডেন্টদেরকে ছেড়ে দেবো,
আমরা ভাইয়ের কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানবো। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো, আগামীতে কৃষিতে তোমাদের ভূমিকা থাকবে এসব ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। কমলা হারভেস্ট করা হচ্ছে এই নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ডিসেম্বর মাসটা হলো আমাদের হারভেস্টিং টাইম। আমরা এই যে সারা বছর অপেক্ষা করে থাকি, সারা বছর যত্ন নিই কমলা গাছের, এবং নভেম্বর মাস আসলে আমাদের হলো ফসল হারভেস্টিং শুরু হয়। আচ্ছা, ফল তো খাবো, ফল আগে দেখাই দর্শকদের। এগুলো থেকে তোমরা কিছু ফল ছিটছেন? হ্যাঁ, এগুলো যে সেরা হচ্ছে আমার এই যে কাকা বাবু, কাকাই দায়িত্বে থাকে না? হ্যাঁ, কাকাই দায়িত্ব। কাকা কেমন আছেন? ভালো আছি। অনেকে দেখার জন্য আসে বাগানে, এখন তো ওদেরও তো একটা আশা আছে যে ফল এখানে বাগান আমাকে দুই একটা খাইতে দিবে না। আচ্ছা, এই জন্য আমি এই আজই আসুক, আমরা দুই একটা করে ফল খাওয়াই। ফল খাওয়ানোর অনুমতি আছে? আছে, হ্যাঁ। গাছ লাগানো থাকি এই মনে হয় যে আজকে 5 বছর বয়স হয়ে গেল গাছের। 3 বছর থেকে আমি ফল বিক্রি করতেছি, পরিচর্যা করতেছি। যত্ন না নিলে তো বাগান হবে না, কারণ যত্ন তো নিতেই হবে। আজকে ফল ছিটতেছিলেন, বাজারে যাবে? হ্যাঁ, এখন বাজারে যাব। অলরেডি আমরা 50-60 হাজার টাকা বিক্রি করে ফেলছি। আপনি একটা কমলা খায়েন, টেস্ট করেন। যাক, এই যে সুন্দর ফল যখন বাজারে নিয়ে যাচ্ছেন, বাজারে ক্রেতারা কি বলে আপনাকে? কেমন না, ক্রেতারা খুব মনোযোগ দিয়েই কিনে যে না আমাদের দেশেই ফল, মানে কমলা বাগান হয়েছে কিংবা দেশের ফল, এটাই তো খুব ভালো, খাইতেও খুব সুস্বাদু। আচ্ছা, এই জন্য ওরা নেয়। আমরা বাজারে নিয়ে গেলে মানে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ঠিক আছে কাকু, ফল ছেড়েন, আমরা আরো কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই বাগানে ঢুকে আমি আসলে একটা মনের যে প্রশান্তি বা পরিতৃপ্ত সেটা কিন্তু পেয়ে গেছি। এখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই, মানে পুরো বাগানে ফল, পুরো ফল। এত ফল ধরছে কিভাবে? এটা কত বছর থেকে এরকম ফল পাচ্ছেন? এটা আমি 4 বছর থেকে ফল পাচ্ছি। বাগানের বয়স 5 বছর। প্রথম বছর অল্প পরিসরে কয়েকটা গাছে ফল আসছে। আচ্ছা, আর দ্বিতীয় বছর থেকে আমরা মোটামুটি একদম পুরো দমে ফল পাচ্ছি। এই বছরের ফলটা একটু বেশি, মানে যত দিন যাবে আস্তে আস্তে আসলে ফলটা বাড়বে। এই যে এই ডালটা দেখেন, আপনি ডালটা নুয়ে পড়ছে ফলের ভারে। তো এইরকম প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন আপনি ডালগুলো সব নুয়ে পড়ছে। পাতার চেয়ে ফল বেশি, পাতা তো নেই। পাতার চেয়ে ফল বেশি। বিক্রির উপযোগী ফল কোনটা কিভাবে বুঝতেছেন? হ্যাঁ, এই যে এই ফলগুলো আসলে আমরা এখন মোটামুটি প্রায় সবগুলোই বিক্রি উপযোগী হয়ে গেছে। পরিপক্ক হয়েছে বোঝেন কিভাবে? পরিপক্ক বুঝি আর কি, যে একটা ফল যখন এর ভিতরে যে জুসটা আছে সেটা আমরা হাত দিলে বুঝতে পারি। যে দেখা যায় যে একটা টেনিস বলের মতো হালকা পাম্প করলে আমরা বুঝতে পারি যে এই ফলের ভিতরে পর্যাপ্ত জুস হয়ে গেছে। আপনি একটা জিনিস দেখেন যে এই কামড়াটা, এটা দেখেন যে এই যে এই বোটাটা টান দিলে এই যে চলে আসলো, সুন্দর হয়ে চলে আসলো। আর এই যে এটা খুলবেন যে একেবারে দেখেন, এই যে একেবারে খুব ইজিলি খুলে গেল। এটা সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে গেছে। বাগানে গেলে তো প্রত্যেকটা বাগানেই ফল খাই কম বেশি। এখানে খাওয়ার থেকে আনন্দটা হচ্ছে দেখা। এই বাগানে এসে আপনার ফল ছিঁড়তে ইচ্ছা করবে না, শুধু দেখতে ইচ্ছা করবে। তো আমরা তারপরে একটু খেয়ে দেখবো। হ্যাঁ, শিয়ার বিসমিল্লাহ। সব আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত সুমিষ্ট কমলা আমাদের উত্তর অঞ্চলে চাষ হচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমি বাংলাদেশ পুলিশে চাকরির সুবাদে আমি জাতিসংঘ মিশন করেছি, শান্তিরক্ষা মিশন, এবং আফ্রিকার বেশ কিছু দেশ ভ্রমণ করার সুযোগ আমার হয়েছে। আচ্ছা, তা আমি দেখেছি যে ওই সমস্ত দেশে 6 মাস ড্রাই সিজন, 6 মাস হলো রেইনি সিজন। যখন ড্রাই সিজন থাকে, এই ড্রাই সিজনে কোনো বৃষ্টি হয় না, মাটিগুলো পরিপূর্ণভাবে কৃষিকাজের অনুপযোগী থাকে, মানে মরুভূমির মতো হয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশ, এই দেশের মাটিতে এত ফসল হয়। আফ্রিকান কিছু জায়গায় দেশ দেখেছি যেখানে বহু দূর থেকে মানে সবজি বা অন্যান্য ফসল টসল তারা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আমাদের দেশে সারা বছর আল্লাহ দিয়েছে, একেবারে ঢেলে দিয়েছে বলা যায়। আপনি যা করতে চাইবেন তাই হবে। বলে যে এই মাটি সে মাটি, মাটির কোনো দোষ নেই। মূল বিষয় হলো জাতটাকে চিনতে হবে, ভালো জাত লাগবে। আপনি 2-1 করে বীজই পাবেন। হ্যাঁ, বীজ আছে আর কি, বিচি এগুলো আছে। আমাদের যে কৃষি প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। এখন হরমোনাল অনেক স্প্রে পাওয়া যায়, যেটাতে দিয়ে আমরা কিন্তু এটাকে সিডলেস করতে পারি। এটা আবার সিডলেস করা যায়। আমি তখন আবার যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ কয়েকজন ডক্টরের সঙ্গে কথা বলছি, যদি এমন কোনো হরমোন স্প্রে করে সিডলেস করলে এটা কোনো স্বাস্থ্যগত ঝুঁকি আছে কিনা, এটা তা বলছে যে অবশ্যই আছে। এই জন্য আমি আসলে ওই হরমোনটা আমি পক্ষপাতী না। জৈব চিন্তাটা যেহেতু করেছেন সেই দিক থেকে একটু জানতে চাই। এই যে এখানে একটু বয়ম জ্বলতেছে, হ্যাঁ, ওটা কি? এটা মূলত আসলে ফেরোমন ফাঁদ, মাছি পোকা। এই মাছি পোকাটা আমাদের খুবই একটা ক্ষতিকর আমাদের এই কমলা এবং মালটার জন্য। ফলটা যখন একটু আর কি সুগার আসে, মাছি পোকা তখন এটাতে হুল ফুটাইলে এই ফলটা ঝরে পড়ে যায়। এটাই ফেরোমন ফাঁদ, মূলত ওই মাছি পোকার জন্য। মাছি পোকা আকৃষ্ট হয়। হ্যাঁ, প্রতিটি গাছে দেওয়া আছে। গাছ কতগুলো আছে এখন? এই বাগানটা আমার আসলে পরীক্ষামূলক করা হয়েছিল। এখানে এখন 65টা কমলা গাছ আছে, আর মালটা গাছ আছে কয়েকটা, বাড়ি 1 মালটা। 65টা গাছে ফল আসে। চমৎকার, প্রত্যেকটা গাছে ভরপুর ফলন। আনার গাছ লাগিয়েছি মূলত, আসলে এটা একটা পাকিস্তানি আনার। এটা অনেক বড় বড়। কমলা চারা লাগানোর পরে এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে দেখতেছি যে অনেকেই কমলার গাছ কেটে ফেলছে। হ্যাঁ, যে কমলা মিষ্টি হচ্ছে না, কমলা জুস হচ্ছে না, বড় সাইজ হচ্ছে না ভালো।
কেটে ফেলছে, তখন আমি এটা দেখে আসলে একটু ভীত সন্তুষ্ট হয়ে গেছি আচ্ছা, যে তাহলে আমার কি গাছ কেটে ফেলতে হবে। তা আমার এই শখের বাগান, আমি এটা যেহেতু বাগানই করবো, আমি পরে চিন্তা করলাম যদি কেটেই ফেলা লাগে, তখন আমি এই প্রতিটি গাছের ফাঁকে একটা করে পাকিস্তানি আনার বেদানার গাছ লাগিয়েছি, যে যদি আমার কোনো কারণে এটা যদি আমার এই মিশনটা ফেল করে, তাহলে আমি এই গাছগুলো হয়তো কেটে ফেলে আমার আনার বাগান করে ফেলবো। এটা এই জন্য এটা লাগিয়েছিলাম মূলত। তা আমার যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মানে প্রথমবার গাছ লাগানোর পরের বছরই আমার অল্প কিছু গাছের ফল যখন আসে, আমি দেখলাম যে প্রতিটি ফলই মিষ্ট। তারপর দ্বিতীয় বছর থেকে তো ইনশাল্লাহ আর মুখ ফিরে তাকাতে হয়নি। মোস্তাফিজ ভাই, আমি একটা জিনিস বারবার ভেবে অবাক হচ্ছি যে একজন পুলিশ কর্মকর্তার মনে কৃষির প্রতি যে ভালোবাসা বা অনুরাগ, এই দয়টাকে না দিচ্ছে। আমি একটু জানতে চাই, পেশাগত জীবনে তো দায়িত্বের মধ্যে থাকতে হয়, সেখানে অনেক ব্যস্ততায় হয়তো থাকেন, এর ফাঁকে ফল চাষ নিয়ে যে স্বপ্ন মনের মাঝে গেঁথেছিলেন এবং সেটা বাস্তবে রূপ দিয়েছে, এইসব বিষয়ে একটু যদি। উত্তরাধিকার সূত্রে আমি এই গুণটা পেয়েছি কিছুটা বলা যায়। আমার বাবা উনি এখানকার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আব্বাকে খুব একজন আধুনিক কৃষকের মতো উনি কৃষিকাজ করতেন আর কি। গ্রাম, কৃষিকাজ, ফসল, এটা আমাকে খুব টানে। মানে মাটির কাছাকাছি থাকতে খুব ভালো লাগে, আর মানুষের সাথে মিলেমিশে থাকতে ভালো লাগে। মনে হলো আমার কাছে যে আমাদের এই অঞ্চলটার মানুষ যাতে একটু আমাকে দেখে যদি একটু অনুপ্রাণিত হয়, মূলত সেই উদ্দেশ্যেই আমি একটু ব্যতিক্রমধর্মী কিছু চাষাবাদ নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করি যে আমাদের এদিকে হয় কিনা, কেন হবে না। এটা কোন জাতের কমলা করছিলেন? এটা আসলে মানে অনেকে চায়না কমলা বলে, কিন্তু চায়না কমলা আসলে এত বড় হয় না, এটা অনেক বড় সাইজ। আবার অনেকে ম্যান্ডারিন কমলা বলে। আমি যখন অফিসের কাজ করি তখন মনোযোগ দিয়ে অফিসের কাজ করি। এই কৃষিটা হলো আমার বিনোদন। আপনার একজন ভক্ত, বহুদিন থেকে আপনার এই সাফল্য কথা অনুষ্ঠানগুলো আপনি সম্প্রচার করেন, এগুলো আমি রেগুলার দেখি। কমলা বাগান করি, অনেকে আমাকে বলছে ওসি সাহেব কি পাগল হয়ে গেল নাকি, এখানে কমলা বাগান করছে, এখানে তো কমলা টক হয়। তারা সবাই অনেকে হাসাহাসি করছে। তারাই যখন পরবর্তীতে আসছে এখানে কমলা আমি নিজ হাতে ছিঁড়ে দিয়েছি, কমলা খেয়ে যখন বলছে যে বাহ অনেক মিষ্টি, যারা আমাকে পাগল বলছিল তারাই কিন্তু আবার চারা কিনে নিয়ে গেছে। তো এইখানে আমাদের এখানে অলরেডি কয়েকটা কমলা বাগান হয়ে গেছে। খুব বেশি সময় দিতে পারি না, গত 2 বছর কমলার সিজনে তেমন আসতে পারিনি। আমার যে ম্যানেজার সাহেব আছেন কাকা বাবু, উনি সবকিছু দেখাশোনা করেন। প্রথম দিকে ওনাকে শিখিয়ে দিয়েছি, শিখিয়ে দেওয়ার পরে উনি এখন অভিজ্ঞ হয়ে গেছে আর কি। আপনি চিন্তা করেন যে 1 কেজি আলুর দাম এখন 75 টাকা, আর 1 কেজি মালটার দাম 60 টাকা, তাহলে কিভাবে সম্ভব, তাই না? মালটাটা কিন্তু এই কমলার মতো এরকম মানে হাজারে হাজারে ধরে না, হয়তো একটা গাছে বড় জোর মনে করেন 300-400 মালটা ধরে। আর আপনি এখানে একটা গাছ আছে, এমন গাছ আছে যে আপনি হয়তো 2-1,000ও পাবেন, এরকম গাছও আছে। মানে দর্শনধারী পরে গুণ বিচারী বলে, এটা দর্শনেও সুন্দর আবার গুণেও সুন্দর। 100%-এর মধ্যে হয়তো একটু 2-3% 5% টক হওয়ার কারণে এটা স্বাদটা বেড়ে গেছে একটু। আমাদের ম্যানেজার সাহেব ফোন করে যে আমি জামাই বাড়ি যাবো, আমার 5 কেজি কমলা দেন। বাগান থেকে তুলে হ্যাঁ, বাগান থেকে একদম কমলা তুলে নিয়ে যাচ্ছে, জামাই বাড়ি বেড়াতে যাচ্ছে কমলা নিয়ে। কোন স্থানীয় বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে? কমলার দামের ক্ষেত্রে একটা মেসেজ আছে, জিনিসপত্রের দাম 2 গুণ 3 গুণ বেড়েছে, কিন্তু আমি গত 2 বছর বা 3 বছর আগে এই কমলাটা 200 টাকা থেকে 250 টাকা বিক্রি করেছি। এই বছরের সবকিছুর দাম বেড়েছে, কিন্তু আমি এই কমলাটার দাম বাড়াইনি। এটা উদ্দেশ্য হলো যে আমাদের গ্রামের মানুষ যেন কিনে খেতে পারে। আমি যদি এটা এই সাইজের একটা কমলা, চায়না কমলা বলে বাজারে কমলা 350 থেকে 450 টাকা, তাহলে কিন্তু মানুষ কিনে খেতে পারবে না। আমি 200 টাকা রাখি, দরিদ্র মানুষ যারা আসে তাদের কাছে আরো কমেও দেয়, অনেকে বিনামূল্যেও নিয়ে যায়। বিষমুক্ত ফল খাবে, অর্গানিক ফল খাবে, মানুষের যে ভিটামিনের চাহিদাটা এটা পূর্ণ হবে। আপনার এখানে 60টি গাছ রয়েছে, 20% জায়গার কথা বলছেন। এবারে যে ফলন হয়েছে তাতে করে কেমন বাজার দাম পাবেন? এখানে গত বছরই আমি প্রায় 1.5 লক্ষ টাকার কমলা বিক্রি করেছি। 1.5 লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা। এইবার ইনশাল্লাহ আমি আশা করি যে 2 লক্ষ টাকা থেকে উপরে বিক্রি করব। 45,000 টাকা কমলা এই বাগান থেকে বিক্রি করেছি। দেশের বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন, এক এক অঞ্চলে এক এক রকম টেস্ট আসছে। আচ্ছা আচ্ছা। যেটা আপনার এখানে আসছে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, এবং আমরা অনেক জায়গায় গিয়েছি যেটা খাওয়া যায় না, অনেকে বাগান কেটে ফেলছে। তো সেই জায়গা থেকে আমাদের উত্তর অঞ্চলের মাটিটা, বিশেষ করে আপনার দেবীগঞ্জের মাটিটা, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ফল চাষের জন্য উপযোগী কিনা? আমাদের যে বেলে দোআঁশ মাটি, আমাদের এই অঞ্চলের মাটিটা দার্জিলিং এর সাদৃশ্য রয়েছে। জলপাইগুড়ির মাটি বা দার্জিলিং এর মাটি, আমাদের মাটি কিন্তু মিল আছে। এই অঞ্চলে কমলা না হওয়ার কোনো কারণ, এবং শীতের দার্জিলিং এ প্রচুর শীত পড়ে। আমাদের এই পঞ্চগড় জেলায় কিন্তু অন্যান্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে তুলনামূলক শীত বেশি পড়ে। তো সেই জন্য সাইট্রাস জাতীয় এই যে কমলাটা আমাদের এই অঞ্চলে অতীব সম্ভাবনাময় একটা ফসল। যারা আসলে বাগান আমরা করতে চাই, বিঘা প্রতি কিরকম চারা লাগতে পারে
লাগানোর সময় কি বিশেষ পরিচর্যা রয়েছে, এবং এই যে এত সুন্দর ফলন আসছে এত হুম, হুম। 4-5 বছরে, এর তো মাঝখানে অনেক পরিচর্যার বিষয় ছিল, অবশ্যই, এসব অবশ্যই। যদি একটু সংক্ষেপে। এটা হলো যে যদি আপনি সাধারণত 33 শতকে বিঘা যদি আপনি হিসাব করেন, 1 বিঘা জমিতে 100টি গাছ লাগালে ভালো হয়। মানে গাছের সংখ্যাটা আমি একটু বেশি হয়ে গেছে। আবার অন্যান্য যেগুলো নতুন বাগান যেগুলো করেছি সেগুলোতে আমি আবার ওই হিসাব করে করেছি যে 33 শতকে 100টি গাছ বা 105টি গাছ। গ্রাফটিং কলম করা গাছগুলো বেশি ভালো। আপনি যদি একটা ভালো জাতের চারা সংগ্রহ করতে পারেন, আমি নিজেও চারা বিক্রি করতেছি, বলি কি এটা আমার শোরুম, আর আমার চারার নার্সারিটা হলো আমার গোডাউন। যে শোরুমে সবাই দেখবেন, দেখে গোডাউন থেকে চারা নিয়ে যাবেন। একটু উঁচু জমি হলে ভালো হয়, মনে হয় পানি জমতে দেওয়া যাবে না গাছের গোড়ায়, কিন্তু এটাতে আবার সেচ দিতে হবে, না হলে মাসে 2টো সেচ দিতে হবে। এই কমলা গাছের প্রধান সমস্যা হলো যে যেগুলো চারা গাছে আক্রমণ করে মাকড় পোকা। আচ্ছা, আপনি দেখেন আমার এখানে কিন্তু এই যে মাকড় পোকা নেই। মাকড় পোকার আক্রমণ হলে এই পাতাগুলো কুকড়ায় যায়, গাছটার বৃদ্ধিটা ওখানে স্থগিত হয়ে যায়। জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে ফুল আসে, ফুল ফোটার পরে একটু যখন গুটি হয়, একেবারে এই মনে করেন যে মসুর দানার মতো গুটি আসে, তারপরে যখন ফলটা একটু লটকন সাইজ হবে, ভিটামিন কোলটা দিতে হবে। সর্ষের খোল গুঁড়ো করে ওটাকে পানিতে দ্রবীভূত করে স্প্রে করা। যদি আমি আবার যে কোনো মানে ওয়াটার স্প্রে করি, এই কমলাটা আরো বেশি চকচক হবে, চকচক করে। পরিষ্কার লাগে। যারা শিক্ষিত লোক আছে এদেরকে কিন্তু কৃষি কাজে এগিয়ে আসা উচিত। সে নিজে যেমন উপকৃত হবে, বা সারা বিশ্বে যত ফল আছে যা আমরা আমদানি করি, সেটা যদি আমরা করতে পারি, তাই না, তাহলে সেটা কেন করব না? কৃষিক্ষেত্রে আরো অনেক বেশি গবেষণা করা দরকার। আরো আপনি দেখছেন আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক আগায় গেছে, আমরা কিন্তু দেখে যে এখনো ওই আগের জায়গাতেই রয়ে গেছি। প্রায় ইয়েলো মাল্টাটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, মানে কাজ করতেছি যে আমাদের এই অঞ্চলে আঙ্গুর, উন্নত জাতের যে আঙ্গুর আছে, আপনার ভিএসডি, তার রেড গ্লোব, তারপর ক্লোন, এই যে মনে কর বিভিন্ন ভ্যারাইটিজ আছে আঙ্গুরের, এই আঙ্গুরগুলো নিয়ে আমি কাজ করতেছি। আমি অলরেডি চারা লাগিয়েছি। আমার আঙ্গুরটা যদি সাকসেসফুল হয়, তাহলে আমি আর একটু বড় পরিসরে শুরু করবো, আঙ্গুরের বাগান করবো। ছুটির দিনটা আমরা নিয়ে নিলাম। আমি আশা করি এগ্রিকালচার সেক্টর প্রতি যে ভালোবাসা বা অনুরাগ, এটি আগামীতে তরুণ প্রজন্মের জন্য একটা অনুকরণীয় হবে বা শিক্ষণীয় বিষয় হবে। এখান থেকে অনেক উদ্যোক্তারা শিক্ষা নিয়ে নিজের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে, সেই সাথে এখানে আরো অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হোক। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাগানে আসার জন্য। এসে বাগান দেখে যাবে, ফল নিজ হাতে ছিঁড়ে খেয়ে যাবে। গুগলে সার্চ দিলে আমাদের এই আপনার অরেঞ্জ গার্ডেনটা এটা পাওয়া যায়। বললো কথা, আপনার যে চ্যানেল, এটার আরো উত্তরোত্তর সমৃদ্ধ হোক। সারা বাংলাদেশের মানুষ, আমি চাই যে 18 কোটি মানুষ সবাই আপনার অনুষ্ঠান দেখুক। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যাশা করছি আপনার জন্য, আপনার সাফল্য কামনা করে আমিও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, কৃষিতে সফলতা বলতে আমরা যেটা বুঝি, এই ধরনের বাগান, এই ধরনের ফল চাষ, এই ধরনের উদ্যোক্তা, যেটি মোস্তাফিজুর রহমান করে দেখিয়েছেন। তার এই বাগানে ফল দেখে আপনারা অবাক হয়ে যাবেন। প্রত্যেকটি গাছে মাশাআল্লাহ এত সুন্দর ফলন হয়েছে, এত ভরপুর ফলন। তার থেকে মজার বিষয় হচ্ছে এই ফলটি খুবই সুমিষ্ট এবং খেতে খুবই সুস্বাদু। কাস্টমারদের কাছে খুবই আকর্ষণীয় হয়েছে এবং কালারটা বেশ সুন্দর। বাইরের দেশের যে কমলা আমাদের দেশে আসে বিক্রি হয়, সেটা সাইজ কিন্তু অনেক ছোট। আমাদের দেশে উৎপাদিত ফলের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং খুবই সুমিষ্ট হচ্ছে। আমি মনে করি এই কমলার যদি সঠিক জাত সংগ্রহ করে কৃষি উদ্যোক্তারা বাগান করতে পারে, চাষ করতে পারলে অবশ্যই কৃষি উদ্যোক্তারা লাভবান হবে এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যার কারণে আমি মনে করছি কৃষি উদ্যোক্তাদের জন্য এটি অনেক লাভজনক হবে। দর্শক, এই ছিল একজন পুলিশ কর্মকর্তার কমলা চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।